CPIM MLA Bodolo Tini Phashalo Melamato Salkishaka Mobile Palnogo Habai Butarjanai Mobile Palnok Pubagra Horichongo Shahani No Lal Bahadur Club Toma Amtayat Laka Aratangai no Kudi Borok by Kakamani Punuka Borok Tai Matike Takosuri Botano Crack Shak Crack Madra Unan Wagi Bahino Borok Shan Naraka Otantini Manjaka MLA Churip Sarkar Noin Sarkar Ramu Das Nokobai Kudi Adro স্যার এই ঘটনাটা কি বলবেন আপনাদের প্রতিক্রিয়া কি ঘটনাটা নিয়ে আমরা আগরতলা মেলার মাঠে রাজধানীর প্রাণকেন্দ্র গত 15 তারিখ সন্ধ্যাবেলা মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহার বাড়িতে আমরা আজকে এসেছি। উনি সেদিন 15 তারিখ সন্ধ্যার সময় এক দুষ্কৃতী দ্বারা দোকানের মধ্যে ছুরিকাঘাতে আহত হন। পরবর্তী সময় গতকাল সকালবেলা জিবি হাসপাতালে প্রাণ হারান। আজকে আমরা এসেছি ওনার বাড়িতে কারণ ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানোর জন্য এসেছি। আমরা পরিবারের লোকের সঙ্গে কথা বলছি। ওনার স্ত্রী, এক ছেলে এক মেয়ে আছেন। আমরা এই সময়ে লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যে যে ধরনের একটা অপশাসন চলছে, আইন বলতে ত্রিপুরা রাজ্যে নেই, আইনের শাসন ধ্বংস। আমরা এই বিগত 6 বৎসরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিন এই ত্রিপুরা রাজ্যে একটা না একটা খুন, সন্ত্রাস, ধর্ষণ, চুরি এগুলি চলছে। আমরা ভাবতে পারি না মেলার মাঠের মতো জায়গার মধ্যে সন্ধ্যাবেলা পুলিশ প্রশাসনের সামনে কি করে একটা যুবক গিয়ে একজন ব্যবসায়ীকে এভাবে ছুরিকাঘাত করতে পারে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা এসেছি আমাদের বামপন্থী বিধায়ক দলের পক্ষ থেকে। আমার সঙ্গে আছেন নয়ন সরকার এবং রামু দাস। আমরা লক্ষ্য করেছি গত পরশুদিন আমাদের সাব্রুমু একজন বাদল ত্রিপুরা পুলিশের কাস্টডিতে ওনাকে নির্মমভাবে অত্যাচার চালিয়ে ওনাকে মারা হয় এবং উনি পরবর্তী সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের ত্রিপুরার যে আইনের শাসন নেই, এই ত্রিপুরাটাকে এই বিগত 6 বৎসরে নিরাপত্তাহীনতার চাদরে ডেকে ফেলা হয়েছে। এই জায়গার মধ্যে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারছে না। সরকার পুলিশের যে মেরুদণ্ড সেটাকে বাঁকা করে রাখা হয়েছে, তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না। আর এই সরকার আইনের শাসন নেই, তারা সঠিকভাবে ত্রিপুরা রাজ্যের যে প্রশাসন সম্পূর্ণ তারা ব্যর্থ এবং সরকার ব্যর্থ প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। আমরা আজকে যে এসেছি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি যে দুষ্কৃতির উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি।